নমস্কার সবাইকে। ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তোমরা জানো তোমাদের জন্য আমি বলেছি যে তোমাদের পড়াশোনা মন দিয়ে করো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি এবং সেই কথা মতো আমি তোমাদের ক্লাস দিচ্ছি। অলরেডি তোমাদের 2025 সালের জানুয়ারি পেয়ে গেছো আর ফেব্রুয়ারি পেয়ে গেছো। এগুলো এক্সক্লুসিভ পিডিএফ, টোটাল নোটস টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে পাচ্ছ। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশান, ইকোনমিক্স, জিকে, ইংরাজি সাজেশান পাচ্ছ ফ্রিতে। এবং তোমাদের সামনে এনটিপিসি এবং আরও যেগুলো এমটিএস, এসএসসি রিলেটেড পরীক্ষা, এছাড়া ডব্লিউবিসিএস প্রিলি, এসআই, ডব্লিউবিএসআই, আরপিএফ, ডব্লিউবি কেপি কনস্টেবল, যে কোনো পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা সুন্দর কনসাইজ ওয়েতে গুছিয়ে আমি তোমাদের জন্য নিয়ে আসছি। এর আগে ভিডিও যারা দেখে থাকবে তারা জানো যে কেমন নোটস কীভাবে আমি বেছে বেছে নিয়ে আসি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবেই। তার সাথে সাথে চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করবে। যারা একদমই নিডি দরকারে তাদেরকেই পাঠাবে, ইজি টু অ্যাক্সেস সবাইকে না, যারা মানে গুরুত্ব দেয় না তাদেরকে নয়। তো বেশি কথা না বলে শুরু করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে, কারণ বেল আইকনটা প্রেস করলে তোমাদের নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে আসবে। তো মার্চ মাসে শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তেমন একটা জিনিস, একটু গল্পের ছলে একটুখানি চোখ বুলিয়ে পড়াশোনা করতে হয়, মুখস্থ মতো করতে নেই, একটু মন দিয়ে জাস্ট দেখতে হয়। তাহলে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স একটা টুর্নামেন্ট হয়, গ্র্যান্ড প্রিক্স 2025। এটা কোথায় অনুষ্ঠিত হবে? হচ্ছে এবারে নতুন দিল্লি, নিউ দিল্লিতে হচ্ছে। নিউ, ভালো করে এটা মনে রাখবে। একটা স্টার দিলাম এটা আমি। আচ্ছা, হকি ইন্ডিয়া। হকি ইন্ডিয়ার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন হরমনপ্রীত সিং, এটা ছেলেদের। আর মেয়েদের মধ্যে মহিলা হিসাবে সবিতা পুনিয়া। আমি যদি বলি পরীক্ষাতে এরকম এলো সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত, কেপি প্রিলিমিদের দিল এই পরীক্ষায় প্রশ্নটা, বা এই সাইডে দিল সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত, কিন্তু তিনি হলেন হকি খেলার সাথে যুক্ত। নাম্বার 3, 2025 অস্ট্রেলিয়ার গ্র্যান্ড প্রিক্স এর বিজয়ী কে হলেন? ল্যান্ডর্নিস বিজয়ী হলেন। এটা আমি একটা স্টার দিলাম। সম্প্রতি আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী ও আফ্রিকান সভাপতি, প্রথম নারী অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম আফ্রিকান সভাপতি ক্রিস্টি কোভেন্ট্রি। ওদের 9টায় দফার হচ্ছে কোভেন্ট্রি, ক্রিস্টি কোভেন্ট্রি। 11তম সুইমিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? আহমেদাবাদ, ভারত। সুইমিং এর চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, ফিফা ফিফা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা বিশ্বকাপের জন্য প্রথম যোগ্যতা মানে ফার্স্ট যোগ্যতা অর্জন করেছে বিশ্বকাপ খেলার সেই দলটি জাপান। তারপর নাম্বার 7, ট্রিপল স্টার দিলাম। 59 মানে 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 পাচ্ছেন বিনোদ কুমার শুক্লা। তো পাচ্ছেন বিনোদ কুমার শুক্লা। আচ্ছা, ইংরেজি জাতীয় ভাষা কোথায় এটা নির্বাচন করা হলো? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, আরাবল্লী সাফারি পার্ক কোথায়? হরিয়ানা। আরাবল্লী সাফারি পার্ক কোথায় আছে? হরিয়ানাতে আছে। আচ্ছা, নাম্বার 10, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, ঠিক আছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী। আমার এই নামটার সঙ্গে অবগত। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনী প্রকাশ হলো। কি নাম? DIYA, দিয়া সালাই। তাহলে কি হলো? দিয়া সালাই। প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারী, প্রত্যেক দল থেকে একজন করে পতাকা ফ্ল্যাগ বিয়ারার বলা হয়, পতাকা বহন করেন রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট কান্ট্রি। প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন শরৎ কমল। তিনি কি করলেন? অবসর নিলেন। দেখো, এতটা ইম্পর্টেন্ট নয়, আমি স্টার দিলাম না, কিন্তু কি জন্য ইম্পর্টেন্ট? শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত, আর কি প্যারিস অলিম্পিকে পতাকা বহন করেছিলেন প্রথম ভারতীয় হিসাবে টেবিল টেনিস প্লেয়ার। প্রথম কোন টেবিল টেনিস প্লেয়ার প্যারিস অলিম্পিকে পতাকা বহন করেছিলেন? শরৎ কমল হবে অ্যান্সার। আচ্ছা, এটা দেখো, ভারত দেখো, মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আর মধ্যপ্রদেশটা দেওয়ার দরকার নেই, তাহলে মধ্যপ্রদেশ অলরেডি এখানে বলা আছে। মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণ হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন স্যাটেলাইট লঞ্চ করলো। কে করলো? স্পেস এক্স। আমি এটা স্টার দিলাম না, এটা তোমাদের স্পেশালি এসএসসি সমস্ত পরীক্ষা
রেলওয়ের সমস্ত পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি থাকে। তাই আমি মোটামুটি এখানে আছে তোমাদের 25টা, আর প্রায় প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বইতে বা পত্রিকাতে 100-200 বেশি থাকে। তো আমি মাত্র 25টা নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে আমি নিয়ে এসেছি। তোমাদের ভালো না লাগলে দেখবে না, আর যদি তারা আমাকে ভালোবাসো, মনে হয় যে ভরসা করো, তাহলে পুরোটা পড়ে চলে যাবে পরীক্ষার সময় প্রিন্ট আউট করে। আর যারা মনে করে এর সাথে আরও 20-25টা অ্যাড করবে, সেটা অবশ্যই করবে, যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই করবে। তোমরা যদি পারো, ক্ষমতা থাকে, টাইম থাকে, কেন করবে না, অবশ্যই করবে। এর মধ্যে যে নৌবাহিনীর যে চুক্তিগুলো হয় সেগুলো আমি বাদ দিয়েছি, দিবসগুলো বাদ দিয়েছি, এগুলো বাদ দিয়েছি, ঠিক আছে, তোমরা এগুলো অ্যাড করে নেবে। তারপর কি আছে 14 দাগে CHAP চাপছাড়, চাপছাড় কূট উৎসব পালিত হয় কোথায়? মিজোরাম। চাপছাড় কূট উৎসব কোথায় পালিত হয়? মিজোরাম, প্রতি বছর মার্চ মাসে। 40 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক করতে চলেছেন তিনি হলেন সুনীল ছেত্রী, আর কেউ নন। এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, ঠিক আছে, এটা আমি জাস্ট স্টার্ট দিলাম, দরকার নেই। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025, এটা আমি ট্রিপল স্টার দিলাম। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর ম্যাসকটের নাম কি? ম্যাসকটের নাম উজ্জ্বলা, উজ্জ্বলা, ঠিক আছে, উজ্জ্বলা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এর প্রথম নারী সভাপতি হলেন, এটা একবার হয়ে গেছে তাই একটা স্টার দিয়ে, ডবল এসছে মানে ইম্পর্টেন্ট। তারপর 18 সুনিতা উইলিয়ামস, খুব ইন্টারেস্টিং, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এরা দুজনে মহাকাশে ছিলেন আমরা জানি। হ্যাঁ, নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে, এটাও জানি। নিয়ে আসেন, কারা নিয়ে এসছে? স্পেস এক্স ক্রু 10 মিশন, স্পেস এক্স ক্রু 10 মিশন। তোমরা জানো তো স্পেস এক্স টেকনোলজির সঙ্গে যুক্ত ইলন মাস্ক। 59th জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন উর্দু কবি বিনোদ কুমার শুক্লা, এটা মনে হয় ডবল হয়ে গেছে, এটা মনে হয় বিনোদ কুমার শুক্লা ডবল হয়েছে, এটাও ডবল হয়েছে, তাহলে এটা ট্রিপল স্টার মারতে হবে। বলছে পার্পেল ফেস্ট, পার্পেল ফেস্ট 2025, পার্পেল ফেস্ট 2025 আয়োজন হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। মায়ানমারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছিল তার নাম অপারেশন ব্রাহ্মা, ঠিক আছে, অপারেশন ব্রাহ্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালের অ্যাবেল পুরস্কার পেয়েছেন, 2025 সালের জাপানি গণিতবিদ পেয়েছেন মাসাকি কাশিওয়ারা। মাসাকি নামটা শুনলে জাপানি জাপানি মনে হয়, মাসাকি কাশিওয়ারা। উনি কি করেছেন? উনি অ্যাবেল পুরস্কার জিতেছেন। ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ, ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে রামসার পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় ডক্টর জয়শ্রী ভেনকেটসান, জয়শ্রী ভেনকেটসান, জয়শ্রী ভেনকেটসান। সম্প্রতি ভারতকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হলো শ্রীলঙ্কা। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। শ্রীলঙ্কা এখন ভারতকে পিছনে ফেলে দিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। আর এটা 25-এর দাগেরটা কিছুই নেই, নাথিং, এটা বাদ দিয়ে। তাহলে এক নজরে যেটা দেখলাম, ভালো করে তোমরা পড়াশোনা করবে। আমি মোটামুটি ছোট্ট ভিডিও, অল্প কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা আরও অ্যাড করে নেবে যদি ভালো লাগে। কিন্তু এইগুলোই এরকম টাইপেরই প্রশ্ন আসে, খুব ভালো বেছে চেষ্টা করেছি। কোনো মানুষই পারফেক্ট নয়, ভালো যে নাও লাগতে পারে, তবে একটা কমেন্ট করে দিও এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বেশি বেশি করে গ্রুপে বিভিন্ন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার আমি এরকম একটা ভিডিও আনবো, পরিশ্রম করবো তোমাদের জন্য।